নমস্কার বন্ধুরা, দ্য উইনার মোটিভেশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি 5টি এমন চিহ্নের কথা বলতে চলেছি যে চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন। এই চিহ্নগুলি সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই তার মধ্যে এই চিহ্নগুলি দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায়। অনেক মানুষ আছেন যারা হয়তো এই চিহ্নগুলি নিজেদের মধ্যে লক্ষ্য করতে পারেন না, আবার অনেকে হয়তো বুঝতেই পারেন না যে এগুলি দিব্য চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কৃপা করে তাকে এই চিহ্নগুলি দিয়েছেন। তাই এই ভিডিওতে এমনই কিছু বিশেষ চিহ্নের কথা বলবো যে চিহ্নগুলি যদি আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যেও দেখতে পান তাহলে বুঝে যান তার উপর ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হয়েছেন এবং খুশি হয়ে তার প্রতি অশেষ কৃপা করেছেন। অনেক দিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে কখনোই একজন সাধারণ মানুষ নয়। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ 5টি চিহ্ন কি কি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে বলতে ভুলবেন না। এবার আসুন এক এক করে জেনে নেওয়া যাক এই 5টি চিহ্ন কি কি। প্রথম যে চিহ্নটি আপনি আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে অদ্ভুত এক আকর্ষণ খুঁজে পাবেন। শাস্ত্রের মধ্যে এসব বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নাম জপ প্রার্থনা এসব করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হয়, যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায়। এরকম ব্যক্তির চোখের মধ্যে তাকালে মনের মধ্যে তার প্রতি একটা শ্রদ্ধা ভাব চলে আসে, তার চোখের মধ্যে এক কমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে। যদি এমনটা আপনাদের কারোর মধ্যে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অশেষ কৃপা করেছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখমণ্ডলে একটি দিব্য ভাব প্রত্যক্ষ করা। এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হন, অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও একটা পরিবর্তন দেখা যায়, কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করে এবং তার মুখের এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করে এবং মনে মনে শান্তি অনুভব করে এবং যে ব্যক্তির মুখের মধ্যে এই পরিবর্তনটা আসে সে নিজেও অনুভব করতে পারে যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠছে এবং তার জন্য এটি একটা ভালো চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে। তৃতীয় যে চিহ্নটা আছে সে হলো শরীরের চারপাশে শরীর থেকে সুন্দর গন্ধ আসা। বন্ধুরা, এই জিনিসটা হয়তো আপনারা কখনো কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সে সাধু বা মহাপুরুষের কাছ থেকে এক দিব্য সুগন্ধ অনুভব করা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয়। শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বেরোতে থাকে এবং এটাও বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য যোনি থেকে আসা বিভিন্ন দৈব আত্মা ঘোরাফেরা করে এবং তাকে রক্ষা করে। এই সুগন্ধ ওইসব দৈব আত্মা থেকেই উৎপন্ন হয়। আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেও বেরোতে থাকে
এবং এই গন্ধটা তার আশেপাশে থাকা প্রতিটা মানুষই পেয়ে থাকে। চতুর্থ যে চিহ্নটির কথা আমি বলবো সেটি আপনি আপনার নিজের শরীরে পাবেন না। এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন। আপনি হয়তো কখনো লক্ষ্য করে দেখবেন যে কোনো কুকুর, সে হয়তো প্রচণ্ড হিংস্র এবং সবাই তাকে ভয় পায়, কিন্তু আপনি যখন তার সামনে যান সে একদম শান্ত হয়ে যায় এবং আপনার কাছে এসে আপনার আদর খাওয়ার চেষ্টা করে। এবং এটি সব প্রাণীর সাথেই হয়। যখন আপনি কোনো পশু পাখির পাশে যাবেন, যখন সেই পশু বা পাখিটি আপনার কাছে নিজে থেকে এসে আপনার কাছে আদর খেতে চাইবে বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে, ভগবানের দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে সেই দিব্য শক্তির অনুভব করতে চায় এবং যখনই তারা আপনার কাছে আসবে অত্যন্ত আনন্দ বোধ করবে। পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিহ্ন, যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারে। যখন আপনার প্রতি ভগবান প্রসন্ন হয়ে কৃপা করেন, তখন আপনি লক্ষ্য করবেন আপনার দুই ভুরু যুগলের মাঝখানে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত, সেই জায়গাটা নিজে থেকে চিনচিন করতে শুরু করে। অর্থাৎ মনে হবে কেউ যেন আঙ্গুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চাপ দিচ্ছে। বন্ধুরা, এই সংকেতটি অত্যন্ত বড় একটি সংকেত, যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন। এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে। তাহলে বন্ধুরা, যদি এই ধরনের সংকেত আপনারাও কেউ পেয়ে থাকেন, তাহলে বুঝে থাকবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনাকে আধ্যাত্মিক জীবনে উন্নতি করার জন্য সাহায্য করছেন। আপনিও যদি এই 5টি সংকেতের মধ্যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনে সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দরজা খুলে দেয়। অতিরিক্ত অহংকার পতনের লক্ষণ, আর অতিরিক্ত সরলতা ঠকে যাওয়ার লক্ষণ। সবাই বলে একজন চলে গেলেও জীবনটা থেমে থাকে না, কিন্তু সত্যিটা এটাই, জীবনে হাজার কেউ এলেও ওই একজনের শূন্যতাটা থেকেই যায়। যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসতে পারো, কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কষ্ট দিও না। কারণ পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু তার কাছে হয়তো তুমি তার পৃথিবী। কষ্ট কখনো কাউকে কষ্ট দেয় না, সুখই মানুষকে কষ্ট দেয়। তাই সুখের পিছনে ঘুরে সময় নষ্ট করার মানে দুঃখকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কিছুই নয়। সোনা এবং লোহা কোনটি বেশি বহুমূল্য? সবাই বলবে সোনা, কিন্তু সোনার জিনিসকে আমরা লোহার সিন্ধুকে রাখি। তাহলে কোনটার ওপরে আমাদের ভরসা বেশি, সোনা নাকি লোহা? ভগবান বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দাও, তাহলে তুমি ঘুমিয়ে ওঠার আগে আমি তোমাকেও ক্ষমা করে দেব। যদি আপনার দ্বারা কোনো ব্যক্তি দুঃখ পেয়ে থাকেন, তাহলে মনে মনে তাকে ক্ষমা করে দিন। আর যদি আপনি কারোর দ্বারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাকে ক্ষমা করে দিন এবং সব দুঃখ ভগবানকে সঁপে দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। বিশ্বাস করুন, এতে আপনার জীবন অনেক সুখ শান্তিতে ভরে উঠবে। প্রার্থনা এবং ধ্যান দুটোই জীবনে খুব অপরিহার্য, কারণ প্রার্থনার মাধ্যমে ভগবান আপনার কথা শোনে আর ধ্যানের মাধ্যমে আপনি ভগবানের কথা শোনেন। গীতায় বলা হয়েছে, যদি আপনি কোনো ব্যক্তির মধ্যে ভালো কিছু দেখতে পান, তাহলে ভালো সে নয়, ভালো আপনি, কারণ তার ভালো দিকটার দেখার দৃষ্টি আপনার কাছেই আছে। দুর্বৃত্ত মানুষদের যদি শুধু উপদেশ দিয়ে কাজ হতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না। আমাদের কাছে যেটা আছে তার আনন্দ আমরা তখনই উপভোগ করতে পারবো যদি আমরা সেই চিন্তা ছেড়ে দিই যে আমাদের কাছে কি নেই। যে কোনো সমস্যার মাত্র দুইটি সমাধান থাকে। প্রথমটি হলো যে কোনো জিনিসের হাল ছেড়ে দেওয়া, আর দ্বিতীয়টি হলো যে কোনো জিনিসের মোকাবেলা করা।
ভালো সময়ের জন্য যে অপেক্ষায় বসে থাকে তার জীবন থেকে কখনো খারাপ সময় যায় না। ভালো সময় নিজে থেকে কখনো আসে না, তাকে নিয়ে আসতে হয়। প্রকৃত বড় মানুষ সে যার সামনে কোনো মানুষ নিজেকে ছোট মনে করে না। আপনি সফল হতে চাইলে জীবন আপনার অনেক পরীক্ষা নেবে, যাচাই করবে এবং আপনাকে সেই সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই সংসারে জ্ঞানের সমান পবিত্র কোনো সাধনা হতে পারে না, আর জ্ঞান লাভের ইচ্ছা থাকলে তবেই জ্ঞান লাভ সম্ভব হয়। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি থেকে আপনারা কিছু ভালো শিখতে পেরেছেন, তাহলে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের কোনো মোটিভেশন ভিডিও নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।